জুলাই পদযাত্রার দশম দিনে মাগুরায় আসেন এনসিপি নেতারা। ঝিনাইদহ থেকে বেলা 1:20 মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে এসে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতারা। ডায়না মোড় হয়ে শহরের কলেজ রোড, চৌরঙ্গি মোড়, সৈয়দ আতর আলী সড়ক ও ঢাকা রোড বাস স্ট্যান্ড ঘুরে আবার ডায়নার মোড়ে এসে যাত্রা শেষ হয়। বেলা 2:30টার দিকে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সংগঠক সাদিয়া ফারজানা দিনা। নাহিদ ইসলাম বলেন, 3 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দেখতে চাই। পদযাত্রায় আরও অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানুষের যে আবেগ উচ্ছ্বাস, সেই জায়গাগুলো আসলে বাংলাদেশের মানুষের পাথর হয়ে থাকবে, পরিবর্তনের জন্য এটাই পাথর। তো সেই জায়গাগুলোকে আবার যাতে আমাদের স্মৃতির মধ্যে ফেরত আসে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি। এবং শুধুমাত্র এটা আমাদের দলীয় কার্যক্রম হিসেবে আমরা দেখছি না, যে এনসিপির দলীয় কার্যক্রম হিসেবে দেখছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি, সেটা শুধুমাত্র এনসিপি দলীয় কার্যক্রম হিসেবে আসছে না, সেটা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভ্যুত্থানে যেভাবে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন সেভাবে এটা আসছে।